ঠিক 5 বছর পর আমাদের চাচাতো ভাই বাংলাদেশে ফিরে। সেদিন আমরা জানতাম যে উনি বাংলাদেশে আসবে। চাচির সাথে হাতে হাতে অনেক কাজকর্মও করি। আর হ্যাঁ, এইদিকে চাচি কিন্তু আমাদেরকে দিয়ে কোনো কাজ করাতো না, তবে চোখের একটা লজ্জা আছে যে চাচি সব কিছু একা একা করবে, সেটা আমরা দুই বোন কখনোই করতে দিতাম না। আমরা নিজের বাড়ির মতো করে সব কিছুই গুছিয়ে নিতাম। আর চাচি আমাদের দুই বোনকে খুব আদরও করতো, কারণ উনার অনেক শখ ছিল একটা মেয়ের, কিন্তু উনার মেয়ে হয়নি। মেয়ে হয়েছিল আমার মার, তিনটাই মেয়ে, আর বাকি সব চাচাদের মেয়ে হয়েছিল, কিন্তু আমার এই চাচির কোনো মেয়ে হয়নি। আমার যখন 17 বছর তখন আমাদের চাচাতো ভাই বাংলাদেশে আসে। আসার পর আমার বড় বোনের জন্য বিয়ে উনি ওখান থেকেই ঠিক করে আনে। মানে উনারই এক ফ্রেন্ডের সাথে আমার বড় বোনের বিয়ের কথা চলতে থাকে। এটা আরো 1 বছর আগে থেকেই ঠিক ছিল, আমরা মোটামুটি সবাই জানতাম। ওনার সেই ফ্রেন্ডটা সৌদি আরব থাকে, উনি বিয়ে করে ওনার বউকে নিয়ে যাবে, একবারে হজ করিয়ে তারপরে উনি আবার বাংলাদেশে পাঠাবে। আর এই দিক দিয়ে যেহেতু আমার বোন মাদ্রাসা লাইনে পড়তো, তো আমার বোন এক কথায় রাজি হয়ে যায়। আর তাছাড়া ওই ছেলেটা দেখতেও মাশাল্লাহ ভালোই ছিল। তবে আমার সেই চাচাতো ভাইকে আমি একটু ভয়ই পেতাম, আবার তার প্রতি একটু অভিমানও কাজ করতো, কারণ সেদিন আমি আমার চাচাতো ভাইকে বলেছিলাম আমার বোনটাকে বিয়ে করে ফেলতে, তাহলে আর আমার বোনটা বদনাম হতো না। যদিও বদনাম হয়নি, তারপরেও সেদিন আমার কথাটা সে শোনেনি বলে আমার খুব খারাপ লেগেছিল। আর সেও আমাদের সাথে কখনো নিজে ইচ্ছায় কথা বলতো না প্রয়োজন ছাড়া। যদি প্রয়োজন হতো সেই সমস্ত বিষয়ে কথা হতো উনার মার সাথে, তবে বাংলাদেশে আসার পর ওনার সাথে তেমন একটা কথা হতো না। কেমন আছি, ভালো আছি, লেখাপড়া কেমন চলছে, এতটুকুই। উনি বাংলাদেশে আসার পর যে সবচেয়ে বড় ঝটকাটা আমাদের লেগেছিল সেটা হলো উনি আসার 7 দিন পর আমাদের মা 7 বছর পর আমাদের বাড়িতে আসেন। সেদিন ছিল আমার বড় বোনের বিয়ে, কাবিন বিয়ে, আর সেটা মসজিদেই হচ্ছিল। কারণ আমার বড় বোন যেহেতু মাদ্রাসাতে পড়ে আর আমার বড় বোনের যে হাজবেন্ড হবে সেও সৌদি আরবে থাকে, তাই উনি এই ধরনের জাঁকজমকপূর্ণ বিয়ে করতে চাচ্ছিল না। আমাদের বাবাকেও বলা হয়েছিল যাতে করে বাবার দায়িত্বটা অ্যাটলিস্ট পালন করে, কিন্তু ওই মহিলা আসতে দেয়নি। যেহেতু উনি আসেনি আর আমাদের চাচাতো ভাইও জোরাজুরি করেনি, মোট কথা উনি দাঁড়িয়ে থেকে আমার বোনের বিয়েটা দিচ্ছিল। ঠিক সেই সময় আমাদের মা এই বাড়িতে ঢুকে, কিন্তু আমাদের মাকে দেখে আমি আর আমার বোন কেউই কথা বলি না, কারণ আমাদের মার প্রতিও ছিল আকাশ সমান অভিমান। বাবা না হয় খারাপ ছিল, বাবা না হয় বিয়ে করেছিল, মা তো বিয়ে করেনি। মা তো পারতো আমাদের সাথে যোগাযোগ করতে, কিন্তু মা সেটাও করেনি। মার উপর অভিমান ছিল ঠিকই, কিন্তু মাকে দেখে কান্না থামাতে পারিনি। দুনো বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কারণ মা তো নারী ছেঁড়া ধন। আমরা তাকে দেখে আমাদের কলিজাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছিল। মা যেমনই হোক না কেন, মা তো মাই। মা আমাদের দুই বোনের কাছে এসে আমাদের দুই বোনকে জড়িয়ে ধরলো। যদিও চাইনি তাকে ধরতে, কিন্তু ওই সময়টাতে তাকে সরাতেও পারিনি। আমাদের মা আমার বড় বোনকে আদর করে আমাকে নিয়ে ঘরে গেল। আমার সাথে নাকি তার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমি মাকে কিছু বলবো